জানতে পারি রশিদ হইলে কেউ অবসারীর কথা মহাজনীর সিদ্ধান্তে ভাবনারে প্রকাশ করা হয়েছে, এটা অরশিকে জানলেন। আচ্ছা, আস্তে আস্তে আমাদের মায়েদের দিকে থাকিয়ে একটা কথা বলতে চাই। আমরা এখানে যারা আছি আমার দিকে তাকাবেন সবাই। অনেকবার আপনারা সবাই তো কথা বলতে পারেন, পারেন তো? আচ্ছা, একজন ভক্ত যদি হরিধ্বনি করে আর তার পাশে যদি একজন নারী থাকে, ওই সাথে উলধ্বনি করতে পারে। এটা আপনাদের জানা আছে তো? জানা আছে? আমি দেখেছি অনেকেই আপনারা মুখ বন্ধ করে বসে থাকেন, কারণটা না জানা নাই। পরিবার গান গাইছি আমরা, গলা ভাঙছে আপনার, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে গলা ভাঙ না আসলে তো কিছু করার নেই। যাদের আসে তারা তো দিবেন। আচ্ছা, যারা স্টুডেন্ট আছেন একটু হাত তোলা দেন তো, কারা কারা দেখি। এদিকে মেয়েদেরকে বলছি, নারীদের সবাই তো না। মা আপনি না, আপনি তো আমার মায়ের মতো স্টুডেন্টের কথা বললাম, যারা স্কুলে পড়াশোনা করছে। আপনি না, আপনার শেষ, আপনার পড়াশোনা শেষ, এখন আবার নতুন করে আপনি ভর্তি হয়েছেন ওইটা একটা স্কুল। আজকে এটা কার স্কুল জানো না? কার স্কুল? নেতার স্কুল। জানা হয়েছে তো? যেখানে কীর্তন হবে সেখানে গেলে যদি কেউ বলে আপনাদেরকে আপনারা কার স্কুলে আসছেন, স্কুলের মাস্টারকে কি বলবেন? নিত্যানন্দ। সুন্দর কথা। তোমরা যারা বলছো তাদেরকে আবার প্রণাম জানাই। স্কুল কোথায় স্থাপন করেছিলেন বলো? আজকে কোন দিকে তো গুনগুন নিতেছে? ও সুবিধার মা, আমার একটু দয়া করো। কোথায় স্কুলটা স্থাপন? আমি বলছি কার স্কুলে আমরা ভর্তি হয়েছি? ওরা বলছে নিত্যানন্দের। বলে নিত্যানন্দের স্কুল কি? এই স্কুল কোথায়, কোন স্থানে গঠন করেছিলেন? নবদ্বীপে। মাস্টার ছিল কে? নিত্যানন্দ, তাই তো? আর শ্রেষ্ঠ ছাত্র যিনি ছিলেন তার নাম নবদ্বীপে স্কুল স্থাপন। সেই স্কুলের প্রধান ছাত্র শ্রীরূপ সনাতন। ভালো লাগে না? দয়াল নিত্যানন্দ মাস্টার হইয়া, নিত্যানন্দ মাস্টার হইয়া পড়াইছিল সব ছেলে, সব ছেলে। ভালো করে পড়ো তোমরা, ওই আমার নিতার স্কুলে, নইলে দুঃখ পাবে শেষকালে, শেষের দিনে। ভালো করে পড়ো রে মন, আমার নিতার স্কুলে। কৃষ্ণকান্তের মনে রাখিঞ্চল, সীতানাথের তুলে বসে করে সংকীর্তন। হাইরে করে সংকীর্তন। ওখানে মহাপ্রভু ছিলেন এই স্কুলে, টুল করার পরে মহাপ্রভু গিয়েছে। কৃষ্ণকান্তের মনে রাখিঞ্চল। আমার আগে ছোট করে গানটা গাইছে আমি শুনছি, তবে উনি একটু ভিন্ন শুনে গাইছেন। আমার কৃষ্ণ মিশ্র এই জন্য আবার আমি বলতেছি, কৃষ্ণকান্তের মনে রাখিঞ্চল। লাল ভাই, লাল ভাই বলতে তোমরা লাল গেঞ্জি বিকার হয়েছি। লাল ভাই তো ওরা রাখি যারা ইসলাম ধর্মের মানুষ, লাল ভাই, খালা ভাই। এই জন্য তুমি মন খারাপ করে না, কারণ তোমার তো নাম জানি না। ওদিকে মনটা থাকা, ওদিকে থাকা, ওদিকে তবে দেখবেন ভালো লাগবে। কৃষ্ণকান্তের মনে রাখিঞ্চল, সীতানাথের চলে বসে করে সংকীর্তন। কেবল তারাই সব ছাত্র মিলি, তারাই সব ছাত্র মিলি নাচতেছে বাহু তুলে, বাহু তুলে। ভালো করে পড়ো তোমরা, ওই আমার নিতার স্কুলে। এখানে বিচার করা হচ্ছে
কারা বৈষ্ণব বলিস করে তোমরা আমাদের প্রিয় মানুষ, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা ভালোবাসবেন কিনা বাসবেন সেটা আপনাদের বিষয়, তবে ভালোবাসি বলে আমার নিকট স্থান দিয়ে আমি উচ্চস্বরে কীর্তন করছি। তবে আমার কীর্তন শুনে যদি আপনাদের কিছু মনে থাকে না, আমি এই অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। আমি চাই প্রতিটা সন্তান যেন মাতৃভক্ত হয়। আমি কীর্তন করি এমন ভাবে আমার কীর্তন যেন একটা দূরের শিশু বুঝতে পারে। আজকে যারা কীর্তনে আসছো ভাই, আমি খুলে বলি আপনাদের চাই, রাত্র 4টার সময় বাড়িতে গেলে দেখবে মা ঘুমায় নাই, উনি বসে আছে ছেলের অপেক্ষায়। যদি মা প্রশ্ন করে কুকারে সারা রাত কীর্তন শুনলে তুই কি পাইলে, কি বলবা তোমরা? একটা কথাই বলি, কীর্তন যাই আমরা শুনতেছি, আপনাদের কাছে আমার সবিনয়ে প্রার্থনা, আপনারা একটা কথা আমি ওদের মনে রাখবেন, যে সন্তান মা বাবাকে ভক্তি করবে, যে সন্তান পিতামাতার চরণে ভক্তি রাখবে, তার যদি সাধন ভজন না থাকে, তার জন্য স্বর্গের দরজা ভগবান খোলা রাখবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অতি গুরু আমি ভজনে সে পাই। যদি তুমি না ভজন করো, গুরু তোমার কান্ডারি হবে না। কিন্তু মা বাবা এমন দয়াল গুরু, তুমি কিছু না চাইলে তোমার জন্য মা প্রস্তুত করে রাখে। এই জন্য আমি সকলের কাছে বলতে চাই, কোন সন্তান যেন আমার কীর্তন শুনে মা বাবাকে কষ্ট না দেয়। তাই আমার করুণ কাহিনী শুনে ভক্ত জানা, আমি আজ থেকে ছোট, আমি আজ থেকে 15 বছর পূর্বে আমি 1 মাসের জন্য ভারতে গিয়েছিলাম। 1 মাসের জন্য। আসতে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। আমি 1 মাসের জন্য ভারতে গিয়েছিলাম। বিকেল 4টার সময় বাংলাদেশে এসে আমার মাকে ফোন করে বলছি, মা আমি আজ তো বাংলাদেশে আসছি। এতটা উন্নতি ছিল না তখন আমার, যে সবার হাতে হাতে টাচ মোবাইল ছিল না। আর 15-20 বছরের আগের কথা। আমি একটা নরমাল মোবাইল দিয়ে আমার মাকে ফোন করে বলছি, মা তুমি চিন্তা করছো আমি আজকে বাংলাদেশে আসছি? মা বাবারই বলি। বিকেল 4টায় আমি ফোন করেছিলাম। আমি ইমিগ্রেশন করে সিলেট শহরে 12টায় আসছি রাত্র। বিভিন্ন কাজে লেট হয়ে গিয়েছে। 12টায় আসিয়া 12টায় রওনা দিয়েছি, 2 ঘন্টা লাগছে আমার বাড়িতে যেতে। কয়টা হলো রাত? 12টায় রওনা দিয়ে যদি 2 ঘন্টা যায়, 2টার সময় আমি বাড়ির সামনে, আপনারা যদি কোনোদিন গিরাইপাল্লায় যান দেখবে আমার গ্রামের সামনে সংলগ্ন একটা পাকা রাস্তা, আর ওখানে সাইনবোর্ডে লেখা আছে পুরাতন কর্ণবাগ। ওটা আমার গ্রামের বাড়ি। যদি আমি সিলেট থাকি, আমার জন্মটা ওইখানে হয়েছে। এই বাজারে আমি রাত 2টার সময় গিয়ে দেখি একজন মানুষ আসতে, মা আমার দিকে তাকাও। একজন মানুষ রাত 2টা মাথায় চাদর দিকে চুপচাপ একটা দোকানের সামনে বসে আছে। সব দোকান বন্ধ, একটা দোকান খোলা। রাত বাজে 2টা। আমি বললাম, কে এখানে? মাথার কাপড়টা সরিয়ে আমারে বলছে, বাবা তুই ভালো আছিস? তুই আসছিস এতদিন পরে, বল তোর শরীরটা কেমন আছে? আমি দেখি আমার বাবা। আমি বললাম, বাবা রাত 2টা বাজে তুমি বাজারে কেন? বলছে, বাবারে অনেকদিন হয়ে তোরে দেখি। যখন তোর মা বলছে আজকে তুই বাড়িতে আসবে, আমি বিকেল 4টা থেকে এই পর্যন্ত আমি তোর জন্য বাজারে বসে অপেক্ষা করতে। আমার ছেলে আসলে তারে বাড়িতে নিয়ে যাব। আমি অপেক্ষা করিতে করিতে রাত 2টা হয়ে গিয়েছে। আমি বলতেই পারি না, তুই তো ভালো আছিস? হে বাবা ভালো আছি, চলো বাড়িতে যাই। গাড়িতে তুলে বাড়িতে গেলাম। রাত 2টা 20 মিনিটে বাড়িতে গেলাম। দরজার সামনে কলিং বেলে চুজ দিলাম। আমার বাড়িতে 20 জন সদস্য আছে আপনাদের আশীর্বাদে। আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে আমরা 4 ভাই বাড়িতে, আর ছোট ভাইটা ফ্রান্সে থাকে, ওখানে সেটেল হয়ে গিয়েছে।
সব মিলিয়ে আমরা 20 জনের মতো আছি। এই 20 জন সদস্য থাকা সত্ত্বে রাত 2টায় দরজার সামনে ছোট ভাইকে ডাক দিলাম, দরজা খুলে দিল আমার জনম দুঃখী মা। মা যখন দরজা খুলে দিল, মারে প্রশ্ন করলাম, মা এত সদস্য করে, এত লোক, আর তুমি 2টার সময় দরজা খুলে কেন? তারা কি জানে না আমি ডাকতেছি, শব্দ শুনে না? বলছে, বাবা সবাই ঘুমিয়ে পড়ছে, আর তোর কথা শুনে তোর বাবা রাস্তায় বাজার অপেক্ষা করছে, আর আমি ঘরে বসে তোর জন্য অপেক্ষা করছি। আমার ছেলে আসবে কবে? সতীজন এই কথাটা বলার কারণ হলো, আমি সবার মঙ্গলার্থে বলছি, তার 5 বছর পরে আমার বাবাকে আমি হারিয়ে ফেলি। আমার বাবা চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। তখন থেকে বাড়িতে আমি লক্ষ লক্ষ টাকা দিচ্ছি ইনকাম করে, কিন্তু বাজারে বসে আমার বাবা বিদায় নেওয়ার পর থেকে বাজারে বসে তো আমার জন্য আর কেউ অপেক্ষা করে। যেদিন বাজারে গিয়ে দেখলাম আমার জন্য কেউ নাই বাজারে, তখন মনে পড়েছে আমার বাবা যদি থাকতেন আজ ওই বাজারে বসে আমার জন্য অপেক্ষা করতেন। সেদিন রাতে বাড়িতে গিয়ে কলম হাতে নিয়ে আমি বাবার জন্য একটা গান লিখেছিলাম। কলমটা বারে বারে হাত থেকে পড়ে যায়। যাদের আছেন বাবা, করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। যাদের থাকিতে এই দেহে যাদের আছেন বাবা, করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবায় মূল্যধন মানিক রতন, কেহ নাই বাবারই সমান। বাবায় মূল্যধন মানিক রতন, কেহ নাই বাবারই সমান। বাবায় মূল্য মানিক রতন, এইভাবে কেহ নাই বাবারই সমান। যাদের আছেন বাবা, করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। যাদের আছে বাবা, বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবায় মূল্যধন মানিক রতন, বাবায় মূল্যধন মানিক রতন, কেহ নাই বাবারই সমান। যাদের আছে বাবা, করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। এই যুবক বন্ধুরা, এই পৃথিবীতে যতদিন মা বাবা থাকবে তোমার জন্য তোরা যাইব অপেক্ষা করবে। যেদিন এই দুটো মানুষ হারিয়ে ফেলবো, আপনার আমার জন্য দরজায় বসার কেউ অপেক্ষা করবে না। একটা ছেলে প্যানের থাকিতে মা বাবার কুল শূন্য করে বিদেশে যায়, 10 বছর 20 বছর কাটিয়ে দেয়। 20টা বছর কিভাবে ছেলেটা বিদেশে কাটায় সে জানে। 20 বছর পরে যদি বাড়িতে আসে এই ছেলেটা, সে বলে একবার আমার মারে দেখে আসি, বাবারে দেখে আসি। বিশটা বছর পরে যখন এই ছেলেটা বিদেশ থেকে বাড়িতে আসে, সবাই লাকিসের দিকে তাকাইবে। বিদেশ থেকে কয়টা মোবাইল ফোন আনলো, কয়টা টাচ মোবাইল আনলো, কয়টা কম্বল আনলো। প্রতিবেশী যারা, বন্ধু বান্ধব যারা, তারা লাকিসের দিকে তাকাবে। কিন্তু মার বাবা লাকিসের দিকে তাকায় না। কোন দিকে তাকায়?
শুধু মাতা কাইবে সন্তানের মুখের দিকে, বলবে বুকে আইরে সোনার, আমার সোনার চান্দরে, আমার আইরে সোনার। ও শুধু মাতা কাইবে সন্তানের বুকের দিকে, বলবে বুকে আইরে সোনার চান্দরে, আইরে সোনার, সোনার চাঁদ। আগুনের বাইরে শুধু মাতা কাইবে সন্তানের মুখের দিকে, বলবে বুকে আইরে সোনার, আইরে সোনার চান্দরে, আমার আইরে সোনার চাঁদ। ও শুধু মাতা কাইবে সন্তানের মুখের দিকে, বলবে বুকে আইরে সোনার চান্দরে, আরে আইরে সোনার চাঁদ। বাইরে ও বাইরে বিদেশে বিপাকে হইয়া যদি কারো পুত্র মারা যায়, আইরে ওরে বিদেশে বিপাকে পড়ে যদি আগুনের বাইরে তোমার প্রতিবেশী ওরে জানবার আগে জানবে তোমার মায়রে, ও বাইরে আগে জানবে তোমার মায়। ও বাইরে তোমার প্রতিবেশী ওরা জানবার আগে জানবে মায়রে, আগে জানবে তোমার প্রতিবেশী ও বাইরে জানবার আগে ওরে আগে জানবে তোমার মায়রে, ও বাইরে আগে জানবে মায়ে। ও তোমার প্রতিবেশী ওরা জানবার আগে জানবে মায়রে। আগে জানবে এই জগতে কত ভালোবাসা, কত প্রেম এই জগতে দেখলাম, কিন্তু এই দুটি মানুষ যেদিন তোমার কাছে থাকবে না, তোমার জন্য দরজায় বসে কেউ অপেক্ষা করবে। তাই আমি সকলকে বলছি, সকলের চরণে আমার নিবেদন, আপনারা এই কথাটাই মনে রাখবে, আমার মা বাবা দেবতা। যে সন্তান মাতৃভক্ত হবে সে কোনো কাজে পরাজয় হবে না। তাই আমার যুবক বন্ধু যারা আসছেন, আপনাদের কাছে আমার এই নিবেদন, আপনারা যদি আসতে, আমি আরেকটা কথা বলতে চাই, যদি আমরা ভুলে কোনো মায়ের কাছে অপরাধ করে থাকি, আজকে রাত অভিশাপ শুনে কালকে রাত্র প্রভাত হলে কাল সকালে আপনারা আমার এই কথাটা পরীক্ষা করবেন যে মিত্র সরকার কি বললেন। আজকে কীর্তন শুনে কাল সকালে বাড়িতে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা আমার অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করো। দেখবেন আপনি যত হাজার অপরাধ করেছেন
মা একবার ক্ষমা চাইলে মায়ের কাছে তোমার বুকে ঠেলে বলবে, বাবা তুই যত হাজার অপরাধ করেছিস তার চেয়ে দ্বিগুণ হাজার ক্ষমা আমার বুকে তোর জন্য জমা করে রেখেছি। শুধু একবার ক্ষমা চেয়ে নেবে। মা আমি কাল রাত্রে নরসিংহদেবের আশ্রমে হালিতলা গ্রামে আমি অভিশাপ শুনতে গিয়ে শুনলাম মা স্বর্গের চাইতে বড়, বাবা স্বর্গের সমতুল্য। এই কথাটা মনে রাখবে। আমরা আরেকটা গান গেয়ে নেই, তারপরে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। সকলে আমাদের সাথে গানটা গাইবেন করে তালি দেয়। গৌর হরি বল। মায়েরা সবাই উন্নতি করবেন। সরদনির কিনারায় হরে সোনার নপুর রাঙ্গা পায়। হরি বল হরি বল। নাচে না নাগরিক আমার সুন্দর গৌরাঙ্গ গৌরাঙ্গ রায়। সোনার নাচে না বলিব আমার সুন্দর গৌরাঙ্গ রায়। যে নিমন্ত্রণটা আসছে সবার হাতে হাতে লিফলেট দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলি, আমার আপনারা খারাপ পাবেন না। দেখে পাবেন তো দেখা আমার হাতে দিচ্ছি, এটা দেখেন তো কার ছবি? আমার আদরণী আছেন তো? মহাপ্রভু এইদিকে আছেন তো? আমি একটা কথা নিবেদন করি, এই লিফলেট যারা হাতে নিচ্ছেন আমি প্র্যাকটিক্যাল প্রমাণে দেখেছি এই লিফলেট কীর্তনে গিয়ে হাতে সবার আগে নেই, তারিখটা পড়ে রাস্তায় ফেলে চলে যায়। আর এই মহাপ্রভুর ছবি আর আদরণীর ছবি মানুষের পদতলিত হয়। পুণ্যের চাইতে অপরাধ বেশি করছে আমরা, কিন্তু নিজে জানি না। এই যে আদরণীর ছবি দেওয়া হলো, ভগবান মহাপ্রভুর ছবি দেওয়া হলো, আপনার ভালো লাগে না? আপনি বিশুদ্ধ জলে বিসর্জন করে দেন, কিন্তু রাস্তায় কেউ ফেলে দেবেন না, যাতে মানুষের পদতলিত না হয় ভগবানের ছবি। এই জন্য আমি সকলকে বিনীত প্রার্থনা করছি, এই কীর্তনটা পালন গাও। আপনারা সবাই তো লিফলেট পেয়ে গেছেন, আপনারা সময় মতো উপস্থিত হয়ে তাদের বাসনা পূরণ করার জন্য তাদের পক্ষ থেকে সকলকে আমি বিনীত প্রার্থনা এবং নিবেদন করছি। গৌর হরি বল। সবাই ভাইতে নেবেন। আরেকটা নিমন্ত্রণ আসছে আপনাদের। আরেকটা কীর্তনের নিমন্ত্রণ আসছে। ও দিদি বসুন। কি বুঝলেন? আগে তো লাফাই আসছেন, এখন খবর করছে 2 দিন পরে কি হবে। আর যখন 10 বছর যাবে তখন কি হবে? ইঞ্জিনের ময়লা জমেছে। পার্থক্য দেখা দিলে এই জন্য সময় থাকতে কৃষ্ণ ভজনে যেতে হয়, বয়স হয়ে গেলে গোবিন্দ ভজন হয়।